কন্যাশ্রী, রূপশ্রী ইত্যাদি প্রকল্প করা হচ্ছে, ডিএ দেওয়ার টাকা নেই। ডিএটা কোথা থেকে দেব? এমনি লক্ষ্মীর ভান্ডার, স্টুডেন্টস ক্রেডিট কার্ড, এতে আমার হাজার হাজার কোটি টাকা চলে যাচ্ছে। কোথা থেকে জোগাড় করবো সব ঠিক নেই। এখন আর নতুন করে কিছু চাইবে না, 2 বছর কিছু চাইবে না। ইন্ডিভিজুয়াল মানুষের এত উপকার করা হয়েছে, তোমাদের লজ্জা করে না? আমার কাছে কিন্তু নেই ভাড়ার শূন্য। মা দুর্গা ভাড়ার ভর্তি করে দেবে আমি আশা করি। কথা বলে সময় হলে দিয়ে দেবেন, কিন্তু এর মানে এই নয় যে আমাদের আটকাতে হচ্ছে। কারণ যে সমস্ত প্রকল্পগুলো নিয়ে মুখ্যমন্ত্রী চলছেন, সেই প্রকল্পগুলোতে তিনি যেভাবে আর্থিকভাবে সাহায্য করছেন, তার জন্য হয়তো কোথাও সামান্য একটু অসুবিধা হতে পারে। আমরা শুধু বলতে চাইছি যে এটা অত্যন্ত সমবেদনশীল একটা রাজ্যের সরকার, এবং তারা কখনো রাজ্যের সরকারি কর্মচারী যারা, তাদের বিরুদ্ধে কোনো মনোভাব নিয়ে চলে না। তো সম্পূর্ণ মিথ্যে কথা। এটা লক্ষ্মীর ভাণ্ডারটা চালু হয়েছে কবে? বোধহয় 21 সালে। আর আমাদের যে মামলাটা চলছে সেটা হচ্ছে 2009 সালের রোপা নিয়ে। তখন তো এই সরকার ক্ষমতায় ছিল না। বর্তমান যিনি মুখ্যমন্ত্রী, তিনি তার ঐতিহাসিক উক্তি যে সরকার দিয়ে দিতে পারে না তার ক্ষমতায় থাকার অধিকার নেই, তিনি এটা 2010 সালে বলেছিলেন। তারপরে 11 সালে কি বললেন? 11 সালে এসে চেয়ারটা ঘুরে গেল সেই একই, মানে সেই বিধানচন্দ্র রায় থেকে যত মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে এসছে চেয়ার ঘুরে যাচ্ছে, কথাটা একই, কেন্দ্রীয় সরকার টাকা দেয় না। অথচ কেন্দ্রীয় সরকার 2009-এর যে রোপা, সেই টাকা ফিনান্স কমিশন, তখন বোধহয় 13 কি 14 অর্থ কমিশন ছিল, 3.5 লক্ষ রাজ্য সরকারি কর্মচারী পদের বেতন ভাতা অফিস খরচ বাবদ পুরো টাকা কেন্দ্রীয় সরকার দেয়। এটা আমি বারবার আপনাদের চ্যানেলেও বলেছি, অন্য চ্যানেলেও বলেছি, যার জন্যে সরকারি দপ্তরের খামগুলোর ওপরে লেখা থাকে অন ইন্ডিয়া গভর্নমেন্ট সার্ভিস, অন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সার্ভিস লেখা থাকে না, বা অন মমতা ব্যানার্জি বা ইত্যাদি লেখা থাকে না। এই বিষয়টাই এতদিন ধরে আমরা, এই যে আজকে 536 দিন ধরে বসে আছি শহীদ মিনারে, বারবার বলেছি এই কথা, এবং তার কোনো জবাব আসেনি। আর যে বাকি যে 3.5 লক্ষ বাদ দিয়ে বাকি যে শিক্ষকদের পদ, 6 লক্ষ প্রায় শিক্ষক বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, তার টাকার 60% দেয় কেন্দ্রীয় সরকার গ্র্যান্ট ইন এডের মাধ্যমে, 40% দিতে হয় রাজ্য সরকারকে। লক্ষ্মীর ভাণ্ডার চালু হয়েছে 21 সালে, তাহলে সেই 9 সালের টাকাটা কোথায় গেল?